যেমন বেকায়দা আমরা দীর্ঘ প্রায় 16.5 বছর ছিলাম, কথা বলেন ঠিক কিনা? সবকিছু জানছি, সবকিছু বুঝছি, সবকিছু জানি, এটা ঠিক এটা ভুল, এটা ঠিক এটা ভুল, কিন্তু মুখ দিয়ে কথা বলতে পারি নাই, কথা বলেন ঠিক কিনা? এইরকম বেকায়দা ছিলাম 16.5 বছর, জোরে বলেন ঠিক কিনা? এই কোরআনের আইনটা চালু হোক আপনারা চান? চান? এই কোরআনের আইন মুখে মুখে চান না অন্তর দ্বারা চান? যদি কোরআনের আইন বাংলাদেশে চান তাহলে কোরআন ওয়ালাদেরকে পাঠাইতে হবে আইনের জায়গায়, কথা বলেন ঠিক কিনা? আপনারা কারা কারা কোরআনের আইন বাস্তবায়নের জন্য কোরআনের লোকগুলোকে পাঠাইতে চান সংসদে? চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক সবাইকে কবুল করুক, সকলে বলেন আমিন। ও আমার মুসলমান বাবাজি, ও আমার মুসলমান কামার পরার ভাইরা রে, ও আমার বন্ধুগণ, একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোথায় কোন জীবনকে সংকীর্ণর কথা বললেন? এ বন্ধু, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত আপনার আমার আল্লাহ এই দুনিয়ার মধ্যে অসংখ্য অগণিত নবী রাসূলগণকে প্রেরণ করেছিলেন, কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান বন্ধুরে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ওই রুহের জগতে একত্রিত করিয়া আপনার আমার আল্লাহ জিজ্ঞাসা করেছিলেন, আনাস্তু বিরব্বিকুম, হে বান্দা আমি কি তোমাদের রব নই? সেই রুহের জগতে আপনি আমি সমবেত হইয়া সেই আল্লাহ তাআলার কি উত্তর দিয়েছিলাম, ক্বালু বালাম, হে আমাদের রব, হে আমাদের ইলাহ, হে আমাদের প্রভু, আপনি আমাদের রব, আপনি আমাদের ইলাহ, আপনি ছাড়া কোনো রব নেই, কোনো ইলাহ নেই, আপনি ছাড়া কোনো মাসুক নেই, কোনো মাবুদ নেই। কিন্তু মুসলমান বন্ধুরে, দুনিয়ার মধ্যে আসার পরে আপনি আমি সেই রবকে ভুলে গেছি, সেই দিনকে ভুলে গেছি, সেই রবকে ভুলিয়া সেই দিনকে ভুলিয়া নানা মত নানা পথের মধ্যে ব্যস্ত হয়ে গেছি। কিন্তু মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আপনার আমার আল্লাহ কিন্তু আপনাকে আমাকে ভুলে নেই, কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই রব্বুলা মানুষগুলোকে রবের কাছ থেকে যেন বিরত না হয়ে যায়, এই দিনগুলা মানুষগুলোকে দিনের পথে কিভাবে আনা যায়, এই জন্য আপনার আমার আল্লাহ যুগে যুগে নবী রাসূলগণকে প্রেরণ করেছেন। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, এই রুহের জগতের লোকগুলো যখন দুনিয়ার জমিনে আসলেন, এই দুনিয়ার জমিনে আসার পর তারা রবকে ভুলে গেছে, দিনকে ভুলে গেছে, তারা ইসলাম ভুলে গেছে, কোরআন ভুলে গেছে। আমার আল্লাহ তাআলা এই ইসলাম বলা মানুষগুলোকে ইসলামের দিকে নিয়ে আসার জন্য, দিন বলা মানুষগুলোকে দিনের দিকে নিয়ে আসার জন্য আপনার আমার আল্লাহ পাক যুগে যুগে শত শত নবী রাসূলগণ কে আমার আল্লাহ দুনিয়ার মধ্যে প্রেরণ করেছে। সমস্ত নবীরা আসিয়া দলে দলে এক একজন নবী প্রত্যেকটা উম্মতকে দাওয়াত দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, হে লোক সকল বলো না লা ইলাহা ইল্লাল্লাহ। যদি ওই লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে যত গুনাহ করেছো আমার আল্লাহ সব গুনাহ মাফ করে দিবে। আরে বান্দা, শুধু তাই না, শুধু গুনাহ মাফ করবেই না, তুমি যখন মৃত্যুবরণ করবা, ওরে বান্দা ভালো করে শুনে রাখো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এই কালিমা পড়ার ওসিলায় ফাদাখালাল জান্নাহ, জান্নাতের অধিকারী বানায়া দিবে। আমার মুসলমান বন্ধুরে, ও আমার কামরা পাড়ার বাবারা, ও আমার মা গো, একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন গো মা। ও মা, আপনাদের জন্য আমার কোনো আলাদা ওয়াজ নেই, বাবাদের জন্য জি ওয়াজ, আপনাদের জন্য একই ওয়াজ। ও মা,
সেই আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষগুলোকে হিদায়াতের পথে আনার জন্য ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উঠায় নেওয়ার পরে এইরকম ভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসার আগে যে একটা সময় ছিল, এই সময়টাকে বলা হয় আইয়ামে জাহেলিয়াতের যুগ। এই সময়টা অন্ধকারের যুগ বলা হয়। এই যুগের মানুষগুলো কেউ বা গাছের পূজা, কেউ বা মাছের পূজা, কেউ বা বিভিন্ন নানা দেবদেবীর পূজা নিয়ে ব্যস্ত হয়ে গেছিলেন। সেই সময়ে আপনার আমার আল্লাহ এই দুনিয়ার মধ্যে দিন ভোলা মানুষগুলোকে দিনের কাছে আনার জন্য, কোরআন ভোলা মানুষগুলোকে কোরআনের ছায়া তলে নিয়ে আসার জন্য, ইসলাম বলা মানুষগুলোকে, আল্লাহর কোরআন বলা মানুষগুলোকে কোরআনের কাছে নিয়ে আসার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা রহমত, দুইটা নিয়ামত আমার আল্লাহ দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এক নাম্বার হলো আল্লাহর কোরআন, দ্বিতীয় নাম্বার আপনার আমার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু। আমার মুসলমান বন্ধুরে, এই দুইটা রহমত, দুইটা নিয়ামত আমার আপনার আল্লাহ দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার মধ্যে একটা রহমত। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এটা কোরআনের মধ্যেও কোট করেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা, আমার নবীকে শুধু দিনে হক নিয়ে দুনিয়ার মধ্যে পাঠাই নাই। ও বান্দারে শুনে রাখো, শুনে রাখো, আমার নবীজি কে দুনিয়ার মধ্যে আমি আল্লাহ রহমত হিসাবে পাঠিয়ে দিলাম। রহমাতাল লিল আলামিন নবী। বলবেন না, বলবেন না, বলেন রহমাতাল লিল আলামিন নবী, রহমাতাল লিল আলামিন নবী। কুরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে ওই আমার দয়ার নবীর মান। আল্লাহু আকবার। উম্মত বিনে কে বুঝিবে ওই আমার দয়ার নবীর মান। নবী আমার মদিনার বলবো, আমার খোদায় ভালোবেসে নামটি দিলেন মুহাম্মদ রাসূল। আল্লাহু আকবার। নবী আমার মদিনার বুলবুল, আমার খোদায় প্রেম করিয়া নামটি দিলেন হাবিবে রাসূল। সেই নবীরে ভুল বুঝিলে, সেই নবীরে দুঃখ দিলে থাকবে না ঈমান। উম্মত বিনে কে বুঝিবে ওই আমার দয়ার নবীর শান। আশিক বিনে কে বুঝিবে ওই আমার দয়ার নবীর মান। জোরে বলেন মারহাবা। আমার মুসলমান বন্ধু, ও আমার বন্ধুরে ভালো করে শুনো, এই আল্লাহ পাকের রাসূলকে কিভাবে ভালোবাসতে হবে, আমার রাসূলকে কিভাবে মহব্বত করতে হবে, ও বন্ধু একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছি, ও উম্মত ভালো করে শুনে রাখো, ওই ব্যক্তি প্রকৃত ঈমানদার, ওই ব্যক্তি প্রকৃত মুমিন যেই বান্দাটা আমার এরকম ভাবে আমাকে এমন ভাবে ভালোবাসবে, তার ছেলের চেয়ে আমাকে বেশি ভালোবাসবে, তার মেয়ের থেকে আমাকে বেশি ভালোবাসবে, তার পরিবার পরিজন আত্মীয় স্বজনের থেকে আমাকে বেশি ভালোবাসবে, ততক্ষণ পর্যন্ত সে প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে তার আত্মীয় স্বজন পরিবার পরিজনের থেকে বেশি ভালো না বাসছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধু, আজকে আমাদের সমাজে দেখা যায় আমাদের মুমিন বান্দা নিজেদেরকে ঈমানদার বলি, কিন্তু বন্ধুরে আমাদের কাজে কর্মে মিল নাই। এমন ঈমানদারের সংখ্যা সমাজে কম না বেশি?
আমার মুসলমান মুখে বলে আমি ইমানদার, তবু জমির মধ্যে যাইয়া আল বেশি করে কাটে, মুখে বলে আমি ইমানদার, দোকানের মধ্যে যে ব্যবসার মধ্যে ওজনে কম দেয়, মুখে বলে আমি ইমানদার, তবুও এরকম ভাবে বিভিন্ন কার্যকলাপগুলো তাদের কাজে কর্মে মিল থাকে না। আমার মুসলমান বন্ধুরে, সেই হলো প্রকৃত ইমানদার, সেই হলো প্রকৃত ইমানদার যার কথা এবং কাজের মধ্যে মিল আছে। কথা বলেন ঠিক কিনা? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছে, বান্দারে যতক্ষণ পর্যন্ত তোমার বাবার চাইতে, তোমার মায়ের চাইতে, আত্মীয় স্বজন পরিবার পরিজনের চাইতে আমি রাসূলকে বেশি ভালো না বাসছো, ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত মুমিন হতে পারবে। তাহলে আমরা যে মনে করি ইমানদার, আমি মুমিন, আমি মুত্তাকি, মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, যতই মুখে ফটর ফটর করেন না কেন, কাজে কর্মে যদি মিল না থাকে, ওই তো প্রকৃত ইমানদার, ওই তো প্রকৃত মুমিন যার মুখে বলে যা, অন্তর দিয়েও মানে তা। কথা বলেন ঠিক কিনা? ও তুমি হজ করিয়া করবা কি, নামাজ পড়িয়া করবা কি, কলবেতে থাকে যদি তোমার ভরা শয়তানি। কথা বলেন, কথা বলেন। কলবেতে থাকে যদি তোমার দারুণ শয়তানি, হজ করিয়া তুমি হয়েছো হাজি, মনটা তো তোমার বড়ই পাজি, সাত ধরা ধান এক মনে বেসনি। মুসলমান ভাইরা আমার বন্ধু, হাজির দোকান থেকে নিয়ে আসছি, মাপার দরকার নেই, কিসের দরকার নাই, মাপার দরকার নেই। হাজির দোকানের জিনিস কি মাপবেন গো? ও তুমি নামাজ পড়িয়া করবা কি, রোজা রাখিয়া করবা কি, সেহেলের বিয়া গোপনে দিয়া হাজি যৌতুক লইছনি। অত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদেরই কপালেতে সুখ বুঝি না। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মাদ্রাসার সভাপতি। সত্য কথা বলতে গেলে মোল্লার চাকরি নাই ভাইরে, সৎ কথা হক কথা বলতে গেলে হুজুরের চাকরি নাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই বাইরে, আমাদেরই কপালেতে সুখ বুঝি না। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কায় যায় নামের আগে লেখায় হাজি সব। তার দোকানে বৈশা হাজি টেলিভিশন চায় ভাই, চার দোকানে বৈশা হাজি টেলিভিশন চায়, হিন্দি গানের তালে তালে পা দুটি নাচায়। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদেরই কপালেতে সুখ বুঝি নাই ভাইরে, আমাদেরই কপালেতে শান্তি বুঝি না। বড় ছোট নাই ভেদাভেদ, নাই রে সম্মান, বাবার সমান মুরব্বীদের করছে অপমান। বড় ছোট নাই ভেদাভেদ, নাই রে সম্মান, বাবার সমান মুরব্বীদের করছে অপমান। 10 বছরের পোলায় যদি সামনে বিড়ি খায় ভাইরে, 10 বছরের পোলায় যদি সামনে বিড়ি খায়, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই বাইরে, আমাদেরই কপালেতে সুখ বুঝি নাই। কথা বলেন ঠিক না? আমার মুসলমান বন্ধুরে, রাসূলকে কিভাবে আমাদেরকে ভালোবাসতে হবে, রাসূলের অনুসরণ অনুকরণ আমরা কিভাবে করব? রাসূলের অনুসরণ যদি করতে চান, আপনার কথা এবং কাজে মিল থাকার দরকার, বলেন আছে না নাই? আমার মুসলমান বন্ধুরে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
কিভাবে রাসূলকে ভালোবেসেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলের মহব্বতে, আমাদের রাসূলের ভালোবাসায় এমনভাবে তার রাজ্য পরিচালনা করেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন প্রেসিডেন্ট ছিলেন, এমন একজন নেতা ছিলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় বলে গিয়েছিলেন, ও আমার উম্মত ভালো করে শুনে রাখো, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। যদি আসে সেটা হলো ভণ্ড। যদি আসে সেটা কি? যদি আসে সেটা কি? এখন যে বর্তমান গোলাম আহমদ কাদিয়ানির কিছু অনুসারী আছে, এই গোলাম আহমদ কাদিয়ানির অনুসারীরা বলে আমাদের নবী, শেষ নবী হলো গোলাম আহমদ কাদিয়ানি। মুসলমান ভাইরা, এই হলো ভণ্ড, ভণ্ড, ভণ্ড। যে কে স্বীকার করবে সেও ভণ্ড, সেও ভণ্ড, সেও ভণ্ড। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান ভাইরা আমার নবী হলো শেষ নবী। তিনি নিজে বলে গেছেন, কোরআনের মধ্যে এটার কোড আছে, আল্লাহ পাক স্বয়ং বলেছেন। কথা বলেন ঠিক কিনা? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। সূরা বলেন আল্লাহু আকবার। আমার নবী হলো দুনিয়ার মধ্যে শেষ নবী। কথা বলেন ঠিক? শেষ নবী। আমার মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, এইবার হযরত ওমরের কথা বলতেছি। ওমরের কথা রাসূল কি বলেছেন? ও আমার উম্মত, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। যদি কোন নবী আসতো, আল্লাহ পাক যদি কোন নবী পাঠাইতেন, অন্য কাউকে পাঠাইতেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওমরের মধ্যে সমস্ত নবুয়তের গুণগুলো দিয়ে রাখছে। আমার মুসলমান বন্ধু, সেই হযরত ওমর রাস্তা দিয়ে যাইতেছে, রাস্তা দিয়ে হযরত ওমর যায়। রাস্তা দিয়ে যখন রাস্তা দিয়ে যাইতেছে, এমন একটা সময়ে একজন যুবক কম্বল মোড়া দিয়ে এসে বলতেছে, ইয়া আমিরুল মুমিনিন, ও খলিফাতুল মুসলিমিন, আপনি তো প্রতি রাত্রে ঘুমান না, আপনার এলাকার জনগণের খোঁজ খবর নিয়ে বেড়ান। ইয়া আমিরুল মুমিনিন, আপনি কি জানেন, আপনি তো এলাকার লোকজনের খবর নেন, কিন্তু আপনার বাড়ির খবর আপনি রাখেন কিনা? আপনি তো এলাকার মধ্যে ঘোরাঘুরি করেন, আপনি তো এলাকার লোকজনের খবর নেন, কিন্তু আপনার বাড়িতে কি হইতেছে এটার খবর কি আপনি জানেন? এইবার আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলে, রে যুবক, কি সমস্যা হয়েছে, কি বলবা বলো। এইবার যুবক ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, আপনি হয়তো জানেন না, আপনার বাড়ির মধ্যে একটা ছোট্ট যুবকের, একটা নবজাতক শিশুর 12 টুকরা লাশ পাওয়া গেছে। কয় টুকরা? আপনি হয়তো জানেন না, আপনার বাড়ির মধ্যে একটা ছোট্ট নবজাতক শিশুর 12 টুকরা লাশ পাওয়া গেছে। এইবার আমিরুল মুমিনিন থমকে দাঁড়ায় গেলেন, কথাবার্তা না বলিয়া যুবককে বলতেছে, যুবক তুমি কি আমাকে চেনো? এই যুবক, আমি এমন ওমর, আমার দাপটে বাঘে বকরিতে এক ঘাটে পানি খায়। বাঘে বকরি এক ঘাটে পানি খায়। এই যুবক, তুমি কি আমারে চিনো? আমি ওমর যেই রাস্তা দিয়ে যাই, শয়তান ওই রাস্তা দিয়া 40 দিন পর্যন্ত যায় না। তুমি কার সামনে কোন কথা বলো? এইবার যুবক ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, হয়তো আমার কথাটা বাস্তব নাও মনে হতে পারে, বাড়িতে যাইয়া খুঁজে দেখেন না, হয়তো আপনি এটা সত্যতাও পাইতে পারেন। এইবার আমিরুল মুমিনিন হযরত ওমর আর দেরি করলেন না, তাড়াতাড়ি করিয়া বাড়ির দিকে রওনা হইতেছে। পিছন থেকে যুবক ডাক দিয়ে বলে, ইয়া আমিরুল মুমিনিন, যখন আপনি বাড়ির মধ্যে যাইয়া ওই লাশটা পাবেন, হয়তো তখন আপনার মনে হতে পারে যে এই লাশটার খুনি কোথায় আমি খুঁজে পাবো। ইয়া আমিরুল মুমিনিন, শুনে যান, ওই লাশটার খুনি খোঁজার জন্য 2টা মেসেজ আমি আপনাকে এই মুহূর্তে দিয়ে দিব। কয়টা মেসেজ? 2টা মেসেজ দিয়ে দেব। এইবার ডাক দিয়ে বলে, যুবক, ইয়া আমিরুল মুমিনিন, আপনি যখন যাইয়া লাশটা পেয়ে যাবেন, কিন্তু খুনি পাবেন না। তখন ওই প্যাকেটের মধ্যে দেখবেন একটা ছোট্ট চিরকুট লেখা আছে। ওই চিরকুটের মধ্যে 1 নম্বরে লেখা আছে, আপনি যদি এই বিচারটা কোরআন দিয়া না করতে পারেন, তাহলে কাল কিয়ামতের কঠিন হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কাফেরদের অন্তর্ভুক্ত করিয়া আদালতে উঠাবে। আর দ্বিতীয় নম্বর হলো,
আপনি যদি আরো খুনি খুঁজে না পান, বিচার করতে যদি সমস্যা হয়ে যায়, আপনার বাড়ির দাসীকে জিজ্ঞাসা করবেন, সে এই খুনির খবর জানে। সে এই খুনির কি জানে? খবর। এইবার আমিরুল মুমিনিন আর দেরি করলেন না, তাড়াতাড়ি করে বাড়ির মধ্যে চলে গেলেন। যাইয়া দাস দাসীদেরকে ডাক দিয়ে বলতেছে, ও হে দাস দাসীরা, তাড়াতাড়ি খোঁজো না বাড়ির মধ্যে কোনো সন্তানের 12 টুকরা লাশ পাও কিনা। এইবারে সমস্ত দাস দাসীরা চারিদিক দিয়ে খোঁজাখুঁজি শুরু করলেন। এমন একটা সময়ে একটা দাস আসিয়া বলতেছে, ইয়া আমিরুল মুমিনিন, আমি একটা প্যাকেট পাইছি। আমিরুল মুমিনিন আর দেরি করলেন না, তাড়াতাড়ি করে চলে গেলেন। যাইয়া খুলে দেখে কে কারা, কে এমন, কার এমন নিষ্ঠুর হৃদয়, এমন ছোট্ট একটা নির্দয়, এমন ছোট্ট একটা সুন্দর ফুটফুটে শিশু। কোন ব্যক্তিটার নির্দয় এমন হলো যে এই ছোট্ট শিশুটাকে হত্যা করে ফেললেন, মেরে ফেললেন। আমির মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, এমন একটা সময়ে যখন আমিরুল মুমিনিন ওই সন্তানটাকে দেখিয়া খুনি খোঁজার চেষ্টা করতেছেন, কোথায় খুনি পাই, কোথায় খুনি পাই, কোথায় খুনি, খোঁজাখুঁজি করতে করতে ওই যুবকের দ্বিতীয় নাম্বার কথাটা হযরত ওমরের মাথার মধ্যে চলে আসলো। আহারে, ওই যুবক তো বলেছিল, যদি আমি খুনি খুঁজে না পাই তাহলে আমার বাড়ির দাসীর কাছে জিজ্ঞাসা করলে খুনির তথ্য সন্ধান আমি পাইতে পারি। আমার মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, এইবার হযরত ওমর আর দেরি করলেন না, তাড়াতাড়ি করে যাইয়া দাসীরে ডাক দিয়ে বলে, দাসী রে, বলো রে দাসী, বলো তুমি কি এই খুনের বিষয়ে কোনো কিছু জানো? এইবার দাসী ডাক দিয়া বলে, ইয়া আমিরুল মুমিনিন, আপনি যখন গত রাত্রে এর অভিযানে যাইতেছেন, আপনি যখন গত রাত্রে এলাকার জনগণের খোঁজ খবর নেওয়ার জন্য রাস্তার মধ্যে বের হয়ে গেলেন, আমি আপনার দরজাটা বন্ধ করে দেওয়ার জন্য সামনে চলে আসলাম। আসার পরে দরজাটা বন্ধ করে দেই, বন্ধ করার সময় দেখি একটা যুবতী মহিলা, এমন যুবতী মহিলা, তাকে দেখলে নূরে হুরে মদিনা বললেও ভুল হবে, মদিনার হুর, এমন একটা সুন্দর মহিলা। মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, এইবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দাসীকে জিজ্ঞাসা করলেন, দাসী ডাক দিয়ে বলে, ইয়া আমিরুল মুমিনিন, এইরকম ভাবে আমি যখন দরজা আটকাতেই যাই, আমি দেখতে পাইলাম একটা সুন্দরী মহিলা চলে আসলেন। এই সুন্দরী মহিলা, তাকে হুরে মদিনাও বললে ভুল হবে, এত সুন্দর চেহারা, এত সুন্দর চেহারা। ইয়া আমিরুল মুমিনিন, এই মহিলাটা একটা সুন্দর একটা প্যাকেট নিয়ে আসলেন। এই প্যাকেটটা নিয়ে আসার পর ওই মহিলাটা আঙিনার মধ্যে প্রবেশ করলেন এবং প্যাকেটটা রেখে চলে গেলেন। আমি আর কিছু জানি না, তবে পিছন পিছন আমি ধাওয়া করেছিলাম। পিছন পিছন যাইতে দেখি এই মেয়েটা জঙ্গলের মধ্যে চলে গেলেন। আমি আরো একটু সামনে চলে গেলাম, যাওয়ার পরে দেখলাম এই জঙ্গলের মধ্যে ঝোপঝাড়ের নিচে সুন্দর একটা ছোট্ট একটা কুটির, এই কুটিরের মধ্যে মেয়েটা প্রবেশ করলেন। এই মেয়েটাকে প্রবেশ করতে দেখিয়া আমি ওখান থেকে চলে আসছি। ইয়া আমিরুল মুমিনিন, আমার মনে হয় এই মেয়ের সঙ্গে যে কোনো একটা সম্পর্ক ওই খুনের আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার আমিরুল মুমিনিন আরো দেরি করলেন না, ওই দাসীটাকে সঙ্গে করে নিয়া এরকম ভাবে সৈন্য সামন্ত নিয়া আমিরুল মুমিনিন চলে গেলেন ওই জঙ্গলের ভিতরে। যাওয়ার পর আমিরুল মুমিনিন ডাক দিয়ে কয়, ও আমার মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, ভালো করে মনোযোগ দিয়ে শোনেন। এইবার আমিরুল মুমিনিন যাইয়া ডাক দিচ্ছে, ও বাড়িতে কেউ আসো? আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, আমার নবীর শিক্ষা, যদি তোমরা কারো বাড়িতে যেতে চাও, যদি তোমরা কারো বাড়ির ভিতরে প্রবেশ করো, তাহলে সর্বপ্রথম ওই বাড়ির আঙিনায় যাইয়া বা ওই বাড়ির গেটের মধ্যে যাইয়া সালাম দিতে হবে। এটা আমার আপনার নবীর শিক্ষা। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদেরকে দেখা যায় হুটহাট করে আমরা বাড়ির ভিতরে প্রবেশ করি। কথা বলেন ঠিক কিনা?
হুট করে চলে যাই, কিন্তু আমার নবী শিক্ষা দিয়েছে, ওরে উম্মত ভালো করে শুনে রাখো, তোমরা যদি কোনো অন্য একজনের বাড়ি যেতে চাও, অপর ভাইয়ের বাড়ি যেতে চাও, তাহলে সর্বপ্রথম যাইয়া ওই বাড়ির মধ্যে সালাম দিবা। যদি তুমি সালাম দাও, ওই বাড়ির মধ্যে যদি তোমার উত্তর কেউ না দেয়, একবার সালাম দাও, আবার সালাম দাও, আবার সালাম দাও, 3 বার সালাম দেওয়ার পরে কেউ যদি উত্তর না দেয়, তুমি ওখান থেকে বাড়িতে ফিরে আসো, আর ওখানে লক করিও না, হুটহাট করে ঢুকে যেও না। এটা আমার নবীর শিক্ষা, কথা বলেন ঠিক কিনা? কিন্তু মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, সেই নবীর শিক্ষা আমরা ভুলে গেছি। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আমিরুল মুমিনিন এইবার বাড়ির মধ্যে যেয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, কিন্তু প্রথমবারে সালামে কোনো জবাব আসলেন না, আবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। সঙ্গে সঙ্গে বাড়ির ভিতর থেকে একটা বৃদ্ধ লোক বাড়ি আসলেন, আসার পরে বলতেছি, আমিরুল মুমিনিন কেন ডাকতেছেন, কি সমস্যা? বলে, মুরব্বী আপনি এখানে, আপনি সহ আরো কে কে এখানে থাকে? এইবার মুরব্বী ডাক দিয়ে বলে, ইয়া আমিরুল মুমিনিন, এখানে আমি একা থাকি না, একা থাকি না, এখানে আমি এবং আমার একটা মা মরা মেয়ে থাকে, এখানে আমি এবং আমার একটা মা মরা মেয়ে থাকে। এইবার আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলেন, মুরব্বি তাড়াতাড়ি যাও, তোমার সঙ্গে কোনো কথা নাই, তোমার মেয়েটাকে ডাক দিয়ে আসো। এইবার মুরব্বি ঘরের ভিতরে চলে গেলেন, যাওয়ার পর মেয়েটাকে সঙ্গে করে নিয়ে আসলেন। মেয়েটাকে আমিরুল মুমিনিন জিজ্ঞাসা করতেছে, মারে, ও মা ভালো করে শোনো, আমার বাড়িতে একটা 12 টুকরা সন্তানের লাশ পাওয়া গেছে, তুমি কি এই সন্তানের বিষয়ে কোনো কিছু জানো? মেয়েটার মুখের মধ্যে কোনো কথা নাই, চুপ করে আছে। এইবার আমিরুল মুমিনিন ধমক দিয়ে বলতেছে, যদি তুমি কথা না বলো, আমি কিন্তু তোমাকে বন্দী করতে বাধ্য হব। এইবার মেয়েটা ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, আমি এই দুনিয়ায় 2টা সবচেয়ে বড় বড় অপরাধ করেছি। কয়টা? বড় জোরে বলেন, কয়টা? ইয়া আমিরুল মুমিনিন, আমি এই দুনিয়ার মধ্যে 2টা বড় বড় অপরাধ করেছি। 1 নাম্বার বলেছিল যে এই বিচারটা কোরআন দিয়ে হবে। কি দিয়ে? এই বিচারটা কোরআন দিয়ে হোক, এটা কি আপনারা চান, শুনতে চান? কারা কারা চান? 2 হাত তুলে আমার আল্লাহকে দেখান, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, সুদ ঘুষ যেখানে, দুর্নীতি যেখানে, ভালো খারাপ যেখানে, এখন কি বেকায়দা হয়ে গেছে না? আচ্ছা, আলহামদুলিল্লাহ। ভালো খারাপ যেখানে, কেউ বলছেন আসি, কেউ বলছেন নাই। আসলে এটা প্রশ্নটাই বেকায়দামূলক, কথা বলেন ঠিক কিনা? যেমন বেকায়দা আমরা দীর্ঘ প্রায় 16.5 বছর ছিলাম, কথা বলেন ঠিক কিনা? সবকিছু জানছি, সবকিছু বুঝছি, সবকিছু জানি, এটা ঠিক, এটা ভুল, এটা ঠিক, এটা ভুল, কিন্তু মুখ দিয়ে কথা বলতে পারি নাই, কথা বলেন ঠিক কিনা? এইরকম বেকায়দা ছিলাম 16.5 বছর, জোরে বলেন ঠিক কিনা? আমার মুসলমান বন্ধুরে, সেই রকম বেকায়দার প্রশ্ন আমি করছিলাম, কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য কথাটা বলতেছি। এইবার মেয়েটা ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, আমার সবচেয়ে বড় অপরাধ হলো আমি হলো গরিবের মেয়ে, আমি হলাম গরিবের মেয়ে, আর আমার রূপটাকে, সৌন্দর্যটাকে আল্লাহ বেশি করে দিয়েছেন, এটা আমার সবচেয়ে বড় অপরাধ। আমি হলাম গরিবের ঘরে সুন্দরী মেয়ে, গরিবের ঘরে সুন্দরী মেয়ে, এটা আমার সবচেয়ে বড় অপরাধ। ইয়া আমিরুল মুমিনিন, আমার 2য় নম্বর অপরাধ হলো আমার গরিব বাবাকে আমি সাহায্য করার জন্য আমি বনের মধ্যে কাঠ কুড়াইতে যাই, কাঠ সংগ্রহ করি। একদিন আমি কাঠ কুড়ানোর জন্য বনের মধ্যে চলে গেলাম। যখন বনের মধ্যে কাঠ কুড়ানোর জন্য আমি গেলাম, এই কাঠ কুড়ানো যাওয়ার সময় 3 জন যুবক আমাকে কুপ্রস্তাব দেয়। আমি তাদের প্রস্তাবে রাজি হই নাই। ইয়া আমিরুল মুমিনিন,
তারা আমার পিছনে পিছনে বনের মধ্যে ধাওয়া করে। বনের মধ্যে যাওয়ার পর তারা এক পর্যায়ে আমাকে জোর জবরদস্তি করিয়া আমার সঙ্গে তারা এরকম ভাবে আমাকে নির্যাতন করে। আমাকে নির্যাতন করার পর আমার পেটের মধ্যে ওই যুবকদের সন্তান এরকম এসে যায়। আমি জানি না কোন যুবকের সন্তান আমার পেটের মধ্যে। ইয়া আমিরুল মুমিনিন, এই জন্য আমার সন্তানটা হওয়ার পরে আমি চিন্তা করলাম, যেই সন্তানটা কুলাঙ্গার হয়, যেই সন্তানটা জারজ হয়, সে কোরআনের বিরোধিতা করবে। যেই সন্তানটা জারজ হয় সে হাদিসের বিরোধিতা করবে। যেই সন্তানটা জারজ হয় সে এরকম ভাবে টুপিওয়ালা দাড়িওয়ালাদের বিরোধিতা করে। এই জন্য আমি চিন্তা করলাম, আমি 10 মাস 10 দিন গর্ভের মধ্যে রাখিয়া আমার সন্তানটাকে দুনিয়া আসার পর ওই সন্তানটা আলেম ওলামার বিরোধিতা করবে, ওই সন্তানটা নবী রাসূলদের বিরোধিতা করবে, ওই সন্তানটা সাহাবীদের বিরোধিতা করবে। আমি মানতে পারি না ইয়া আমিরুল মুমিনিন। এই জন্য আমি আমার সন্তানকে নিজের হাতে 12 টুকরা করেছি। এইবার আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলে, মেয়ে তুমি কি জানো যদি কাউকে হত্যা করো, হত্যার পরিবর্তে কি? হত্যার পরিবর্তে কি? মুসলমান ভাইরা আমার বন্ধুগণ ভালো করে শুনে রাখবেন, ইসলাম কখনো ছাড় দিতে পারে না। ইসলামের জন্য আইন সবার সমান। কথা বলেন ঠিক কিনা? ইসলামের জন্য আইন সবার সমান। এখানে প্রেসিডেন্ট হোক বা মেম্বার হোক বা চেয়ারম্যান হোক বা এমপি মন্ত্রী হোক, সবার জন্যই আইন সমান। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের মধ্যে দেখা যায়, যদি মেম্বারের মেয়ে আর চেয়ারম্যানের ছেলে পালায়া যায়, তখন ইমামের কাছে বিচার দেওয়া হলে ইমাম বিচার করে, বলে কি হবে এটার বিচার? ইয়া নবী, এখানে ফতোয়া দিলে ইমামতি যাবে। কথা বলেন। আর যদি গরিব ঘরের ছেলেমেয়েরা পালায় যায়, ইমাম সাহেব বিচার করে, হয় অর্ধেক মাটির মধ্যে পুঁতে পাথর নিক্ষেপ করো, না হয় জুতার মালা গলায় পরাও। কথা বলেন ঠিক কি? বিচারের মধ্যে কি আছে? কমতি আছে। সঠিক বিচার আমরা করতে পারি না, কিন্তু কোরআনের বিচার হলো সঠিক। কোরআনের বিচারের মধ্যে কোনো ভুল নেই, কোনো কি নেই। কোরআন বলছে হত্যার বদলে হত্যা। যদি কেউ কাউকে হত্যা করে, যেভাবে হত্যা করবে তাকেও সেভাবে হত্যা করা হবে। এটা কার আইন? কোরআনের আইন। মুসলমান ভাইরা আমার, কোরআনের আইন আছে, যদি কোনো চোর চুরি করে হাত কেটে দাও। কি করো? যদি করে কেউ জিনা করে, অর্ধেক তাকে মাটির মধ্যে পুঁতিয়া পাথর নিক্ষেপ করে তাকে হত্যা করো। এটা কোরআনের আইন না আমার মুখের কথা? কোরআনের আইন। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, এত আইন কোরআনের মধ্যে থাকা সত্ত্বেও বাংলার জমিনে বলেন তো চুরি হয় কিনা? বাংলার জমিনে বলেন তো মদ খায় কিনা? জিনা ব্যভিচার হয় কিনা? যে বাংলার জমিনে অন্যায় অবিচার হয় কিনা? মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, এই বাংলার জমিনে যদি এই কোরআনের আইন চালু থাকতো, এই কোরআন দিয়ে যদি শাসন পরিচালনা হইতো বাংলার জমিনে, মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, কোন চোর চুরি করতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? চোরের যদি হাত কাটা হইতো, সমস্ত মিডিয়াগুলোকে সামনে রাখিয়া ওই বাইতুল মুকাররমের সামনে যদি একটা চোরের হাত 2টা কেটে দেওয়া হইতো বা একটা হাত কাটা হইতো, আর এটা বিচার হিসেবে সংসদের মধ্যে আইন পাশ করা হইতো যে চুরি করলে তার হাত কাটা হবে। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আল্লাহর কসম করে বলি, চোরেরা রিস্কা চালায় খাইতো, ভ্যান চালায় খাইতো, মানুষের জমিতে কামলা দিয়ে খাইতো, চুরি করতো। ঠিক কিনা বলেন? আমার মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, এই জন্য বলতেছি বন্ধুরে, আল্লাহর কোরআনের আইন যদি আমরা বাস্তবায়ন করতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই সমাজের মধ্যে শান্তি দান করবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধুরে, আমি এখন শেষ করে দেব, শেষের পর্যায়ে চলে আসছি। আর 1 মিনিট। কয় মিনিট ভাইরা আমার বন্ধুগণ? এই জন্য এই কোরআনের আইনটা চালু হোক। আপনারা চান? এই কোরআনের আইন মুখে মুখে চান না অন্তর দ্বারা চান? যদি কোরআনের আইন বাংলাদেশে চান, তাহলে কোরআন ওয়ালাদেরকে পাঠাইতে হবে আইনের জায়গায়। কথা বলেন ঠিক কিনা? আপনারা কারা কারা কোরআনের আইন বাস্তবায়নের জন্য কোরআনের লোকগুলোকে পাঠাইতে চান সংসদে? চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক সবাইকে কবুল করুক। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।